সুধী স্বজন, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সারা জীবন ধরে সাম্যের কথা বলেছেন, মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছেন। সবচেয়ে বড় কথা তিনি চেয়েছিলেন যে মানুষ যারা বিচারহীনভাবে যেন মানুষ কখনো কষ্ট না পায়। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এর বিরুদ্ধে ছিল নজরুলের সবচেয়ে বড় বিদ্রোহ, এবং তিনি কারাগারে গিয়েও সেই বিদ্রোহ দেখিয়েছেন। তিনি মানুষের সাম্যের জন্যে আজীবন গান করেছেন এবং তার গানে, তার কবিতায়, তার সমস্ত রচনায় ছিল সাম্যের কথা। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য হচ্ছে সাম্যের কবি নজরুল। আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত কবি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, অনেক অভিধা আমাদের কবি হাসান হাফিজের, কিন্তু একটা ছোট্ট শব্দ কবি হাসান হাফিজ, এতেই তার প্রতিভার স্বাক্ষর আমরা পাই। আমাদের সঙ্গে আছেন পুষ্পিতা বণিক, তরুণ নজরুল সঙ্গীত শিল্পী, এই প্রজন্মে খুব ভালো গাইছে সে। আমাদের সঙ্গে যারা বাজাবেন সজীব কিবোর্ড এবং তবলায় অপূর্ব। আমি প্রথমে হাসান হাফিজ আপনার কাছে যাব। নজরুল যে সাম্যের কবি, সেটাই কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আমাদের ডক্টর লিয়াকত আমাদের গত এপিসোডে তিনি বললেন যে যখন আমরা বৈতরণী পার হওয়ার সময় আছে, দুঃসময়, তখন নজরুলকে খুব কাছে টানি, নজরুলের কথা বলি, নজরুলের গান গাই, পার হয়ে গেলে আর নজরুলকে আমরা। এই জায়গাটায় কিন্তু নজরুল যে চিরায়ত সাম্যের কবি, তাকে সেই সব জায়গায় প্রতিষ্ঠা দেওয়া, তার চর্চা করা, সেটা কেন সময় মতো হয় না, সেই জায়গাটা। আপনি তো একজন সাংবাদিক, গণমাধ্যমের একদম বড় জায়গায় আছেন। সেটা আমাদের একটা বিস্মৃতিপরায়ণ জাতি। আমরা তো বলি যে উনি ডক্টর লিয়াকত আলী ঠিকই বলেছেন, কিন্তু আমরা দেখেন এইবারের যে জুলাই গণ আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান, যে সর্বপ্লাবী যে বিপ্লব ঘটে গেল, সেখানে কিন্তু তরুণরা নজরুলকে স্মরণ করেছে। সত্যিকারের অর্থে জাতীয় কবির অভিষেকটা এবারই আমরা দেখলাম। মানে পুরো জাতি এখনও কিন্তু আপনি গ্রাফিতিতে দেখবেন নতুন পোস্টারের মধ্যে নজরুলের কবিতা আসছে, এই প্রথমবারের মতো। চল রে নওজোয়ান আপনি এখন ঢাকার রাস্তায় রাস্তায় দেখবেন। তো এইটা একটা বিশাল ব্যাপার, কারণ তারা ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে। চল রে নওজোয়ান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। তো উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, তাই না? আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। চল রে নওজোয়ান আছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। আমরা নজরুলের যতদিন পৃথিবী থাকবে, শাসন শোষণ থাকবে, নির্যাতন থাকবে, প্রতিবাদ থাকবে, তখন বারবার আমাদের কাছে নজরুলের কাছে যেতে হবে। সেটাই হলো বাস্তব। আপনার কি মনে পড়ে, আমরা যখন, আপনিও তারুণ্যে কিংবা একদম কৈশোরে আমরা নজরুলের এসব কবিতা যখন পড়তাম, মনে হতো ইনি কি কোনো মানুষ? একটা বিদ্রোহী, একটা যে 100 বছর পূর্তি হলো সেটা রচনার কিছুদিন আগে, 2-1 বছর আগে, কিন্তু সেটা পড়লে কিন্তু মানে গায়ে কাটা দিয়ে ওঠে। আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নজরুলকে এত ভালোবাসতেন এবং বলেছিলেন যে, কাজীর কবিতা নামে একটি তার লেখা আছে, সেখানে বলেছেন যে অনেকে যে নজরুলের সঙ্গে যে রবীন্দ্রনাথের আত্মীয়তাকে তারা প্রীতি, অনেকের এটা পছন্দ হতো না। এটা বলেছিলেন যে এখন সময় সেটা দাবি করে। আমার যদি বয়স কম হতো, আমার কবিতার মধ্যে অসির ঝনঝনা তোমরা শুনতে পেতে। নজরুল যেটা ঠিক কাজ করেছে, এবং এটা নজরুলকে বসন্ত নাটিকা উৎসর্গ করেছেন। এবং নজরুল যখন কারাগারে অনশন করেছিলেন, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, লিটারেচার ক্লেমস ইউ। সেটা পৌঁছায় নাই, কিন্তু মানে এর থেকে বোঝা যায় কত বড় স্বীকৃতি রবীন্দ্রনাথ দিয়েছিলেন। সেটা দিয়েছিলেন তার ভিতরে সেরকম পদার্থ ছিল বলেই। একজন নোবেল লরিয়েট কবি, একজন অনতি তরুণ, কিছু না বললেও তিনি পারতেন, কিন্তু তিনি কিন্তু ঠিকই চিনেছিলেন যে নজরুল হচ্ছে মানুষের কবি, সাম্যের কবি। এবং আমি যে কথা বলতে চাই সে কথা নজরুল আরও অজস্রী কণ্ঠে বলছে। আপনি খুব চমৎকার করে বললেন। আমরা একটু গান শুনে আসি। পুষ্পিতা বণিক, কোন গানটি শুনবো? এখন আমি পরিবেশন করছি আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। আকাশে হেলান দিয়ে
অসাধারণ। আমাদের হাসান ভাই নিশ্চয় বলবেন যে তরুণ শিল্পী খুব দাপটের সঙ্গে নজরুলের গান করে। মানুষের ধরেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের যে জাতিভেদ এর মধ্যেও সাম্য চেয়েছিলেন, অর্থাৎ প্রকৃত সব জায়গাতেই কিন্তু তিনি সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কোথাও অনৈক্য তিনি চাননি। এটা তো অবশ্যই তিনি নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করেছিলেন। আপনি জানেন যে নজরুল যে বিয়ে করেছে তিনি মুসলিম ধর্মের ছিলেন না, সুতরাং নিজের জীবন দিয়ে সেটা কিন্তু বিশ্বাসটাকে তার জীবনে প্রতিফলিত করেছে, একদম একদম বাস্তবিকভাবে সেটা প্রয়োগ করে দেখিয়েছে। সেজন্য তাকে কিন্তু অনেক নির্যাতন এবং অনেক রকম লাঞ্ছনা, অনেক তাকে মুসলিম রক্ষণশীলরা তাকে হেনস্থা করেছে, সনাতন রক্ষণশীলরাও করেছে। তো সেটার নজরুলের মধ্যে সেই দীপ্তি এবং সেই বিদ্রোহী সত্তাটা ছিল বলেই কিন্তু এটাকে মোকাবেলা করতে পেরেছিলেন। আমরা বিস্মিত, এখন কিন্তু আমরা পারবো না পারবো না। নজরুল বিশ্বজনীন ছিলেন। উনি বলেছিলেন আমি কোনো দলের নই, কোনো দেশের নই, সব মানুষের, সব কালের। এই বোধটা কোন পর্যায়ে মানুষ বলতে পারে? তার ভিতরের থেকে যদি সেরকম একটা অ্যাটেইনমেন্ট না হয় সেটা বলতে পারে না কেউ। তো এইটা একটা বিস্ময়। নজরুলের প্রতিভা যেরকম দারিদ্র্যের মধ্যে, যেরকম বিরোধিতার মধ্যে, মানে খুবই একটা অজপাড়াগার থেকে উনি উঠে এসেছিলেন এবং বহু ভাষায় আপনি নজরুলের গানের মধ্যে যে কি বৈচিত্র্য। একটু আগে যে গানটা আমরা শুনলাম, আমি যতদূর জানি এই গানটি বাংলাদেশে রচিত হয়েছিল সুনামগঞ্জের ডাক বাংলোতে। সেখান থেকে খাসিয়া জয়ন্তিয়া পাহাড় দেখা যায়, যেটাকে বলা হয় হিমালয়ের ফুটি। খুব সুন্দর দৃশ্য, সেটা সেখানে উনি লিখেছিলেন। বাংলাদেশের সঙ্গে নজরুলের বন্ধনটা অবিচ্ছেদ্য। সুতরাং নজরুল আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু জড়িয়ে আছেন। গানে যে বৈচিত্র্য, এটা বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা। এত বৈচিত্র্য, আমরা অনেক বড় কবিদের কথা জানি না, হ্যাঁ, কিন্তু এত গান এবং ভাষাকে ফোর্সফুল যে করতে পেরেছেন উনি। আরবি, ফার্সি, বহু ভাষায় নজরুল কিন্তু হিন্দিতেও লিখেছেন, ইংরেজিতেও লিখেছেন। এটা একটা বিস্ময়। ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি তিনি অসাধারণ জানতেন। আরবি কিন্তু কোরআন অনুবাদ করেছেন, দিওয়ানি হাফিজ করেছেন, ওমর খৈয়ামের রুবাই করেছেন। চিন্তা করা তার মানে বিশ্বজনীনতার কথা যেটা বললাম, মাত্র 20 বছর কিংবা 22 বছর পেয়েছিলেন, তার মধ্যে অসাধ্য সাধন। আরও যদি আমরা পুরাটা সময় পেতাম তাহলে যে আমরা কি পেতাম, সেইটার থেকে আমরা বঞ্চিত হলাম। কিন্তু আমাদের আনন্দ যে নজরুলকে আমরা পেয়েছিলাম জীবন সায়ান্নে এবং তার সমাধি আমাদের এখানে আছে। কিন্তু আমাদের প্রয়োজন হবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের তরুণদের মধ্যে নজরুলের চেতনাটাকে সঞ্চালিত করে দেওয়া, নজরুলের কাছ থেকে শিক্ষা নেওয়া। অসাম্যের যেই শিক্ষাটা, অসাম্প্রদায়িকতার যে শিক্ষাটা, বিশ্বজনীনতার, মানবিকতার, সম্প্রীতির কথা, যেটা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, মানে মায়ের সন্তান, সে কিসের ধর্মের ব্যাপার, সব হচ্ছে মানুষ, তাই না? এবং নজরুল এটা বিশ্বাস করতেন এবং তার সমস্ত রচনাবলিতে, রচনা সম্ভারে, গানে, কবিতায়, উপন্যাসে,
গল্পে, চিঠিতে, বক্তৃতায়, প্রবন্ধে, সব জায়গায় কিন্তু এটার প্রতিফলন আছে। এবং চিরযৌবনের কবি নজরুল ছিলেন। সেটাই আমরা তার কাছ থেকে দীক্ষাটা নিব, শিক্ষাটা নিব, তার আদর্শটাকে আমাদের জীবনে আমরা সঞ্চালিত করব, তার কাছ থেকে যেই বোধটা আমরা গ্রহণ করব সেটা জীবনে আমরা এটা ব্যবহারিক জীবনে কাজে লাগাবো। তাহলেই কিন্তু আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, মানবিক একটা দেশ আমরা গড়ে তুলতে পারবো। অসাধারণ বললেন আপনি, অনেক ধন্যবাদ কবি হাসান হাফিজ। পুষ্পিতা বণিক, কোন গানটি শুনবো? এখন আমি পরিবেশন করছি মধু করো মঞ্জিরো বাজে বাজে। শুনি আমরা। মধু করো মঞ্জিরো বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধু করো মঞ্জিরো
জননী। এই গানটিও খুব ভালো লাগলো পুষ্পিতা। আমরা চাই যে পুষ্পিতা যদিও কুমিল্লায় থাকে কিন্তু মফস্বল শহরে নজরুল চর্চাটা যেন একটু বেশি হয়। তো কুমিল্লা তো নজরুলেরই জায়গা, সেখানে ভালো শিল্পীরা আসুক সেটা আমরা চাই। আমরা একদম শেষের পথে হাসান ভাই, তো আমি এক বাক্যে আপনি একটু যদি বলেন যে নজরুল যে সাম্যের কথা বলেছিলেন সেই সাম্য কি আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠা হবে? হয়তো হবে না, কিন্তু সেটার জন্য লড়াইটা জারি রাখতে হবে। আসলে স্বপ্নটা তো দেখতে হবে। আমরা কিন্তু মানুষ তো আশাই বাঁচে, তাই না? নজরুলের কাছ থেকে আমরা সেই যুদ্ধের দীক্ষাটা যেন পাই, আমাদের তারুণ্য যেন উদ্দীপিত থাকে, সব সময় যেন তার কাছ থেকে পাতে ওঠা অনুপ্রেরণাটা আমরা নিতে পারি। এবং এটার জন্য ব্যাপকভাবে নজরুল চর্চাটা প্রয়োজন, ব্যাপকভাবে পঠন পাঠন দরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কেন আমাদের জাতীয় কবি সেটা বিশ্বে এটা প্রতিষ্ঠিত করতে হবে, কেন তিনি গণমানুষের এবং কবি? নজরুলের রচনাবলী সুলভে সবাই যেন পায় সেটার ব্যবস্থা করতে হবে। এটার উদ্যোগটা সরকারকে মেনলি নিতে হবে, নজরুল ইনস্টিটিউটকে নিতে হবে, বাংলা একাডেমিকে নিতে হবে, সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে। না হলে কিন্তু নজরুল যদি আমাদের মধ্যে না পৌঁছায়, কেন জাতীয় কবি করা হলো এটা অনেককে আপনি জিজ্ঞেস করেন, বলতেই পারবে না কী কারণে। সেগুলি কিন্তু বুঝতে হবে এবং গভীরভাবে উপলব্ধিটা করতে হবে। তাহলেই কিন্তু আমরা নিজেরাই রিচ হব, নিজেরাই সমৃদ্ধ হব এবং এগিয়ে যেতে পারবো প্রগতির পথে, সাম্যের পথে। অনেক ধন্যবাদ। অসাধারণ করে আপনি বললেন কবি হাসান হাফিজ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আজকে আছেন পুষ্পিতা বণিক, তার প্রতিও আমাদের শুভেচ্ছা। ধন্যবাদ। দুজন যে বাজালেন সজীব এবং অপূর্ব, তাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট ক্যাট চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা সাম্যের কবি নজরুল এ বিষয়ে আলোচনা করেছি, তার গান শুনেছি। আমরা সবসময় দেখেছি যে নজরুল আসলে আমাদের জীবনে এত প্রয়োজন, এত আবশ্যিক, যে সংগ্রামশীল একটা জাতির জন্য এরকম কবি যে কত অপরিহার্য, এটা জুলাই বিপ্লব সেটা এটা প্রমাণ করেছে। সামনে কোনো বিপ্লব, সামনে কোনো গণতান্ত্রিক আন্দোলন, সেখানেও নজরুল আমাদের সাথে থাকবেন, সেই বিশ্বাস থেকেই আমরা নজরুলকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।